সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। আমি মুদ্রার অঙ্ক আজকে 3টি লেকচার নিয়ে আসলাম। আমি লিখে রেখেছি, দেখেন, 2টি মুদ্রার নমুনা ক্ষেত্র নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লেখো এবং মোট ফলাফল কতটি, 2টি মাথা আসার সম্ভাবনা কত, অন্ততপক্ষে একটি মাথা আসার সম্ভাবনা কত, বড় জোর 2টি মাথা আসার সম্ভাবনা কত এবং উভয় ফলাফল বা উভয় সংখ্যা আসার সম্ভাবনা কত। দেখতে থাকেন সমাধানটা আমি কিভাবে করাই। এখানে ক নাম্বার প্রশ্নের উত্তর। 2টি মুদ্রার নমুনা ক্ষেত্র, 2টি মুদ্রার নমুনা ক্ষেত্র, 2টি মুদ্রার নমুনা ক্ষেত্র এস দ্বারা প্রকাশ করা হয়। এইচ 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 টি টি এইচ টি টি। লেকচারগুলো আমি দিয়েছি, যাদের সমস্যা হবে বা প্রয়োজন বোধ মনে করেন তারা অবশ্যই লেকচারগুলো দেখে নেবেন। মোট ফলাফল, মোট ফলাফল টু দি পাওয়ার এন। তাহলে টু দি পাওয়ার এন মানে 2, 2 দুগুণ কত হবে 4টি। মোট ফলাফল কয়টি? 4টি। ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ। আমরা বুঝছি কি সবাই? আচ্ছা, নমুনা ক্ষেত্রটি লেখো এবং মোট ফলাফল কতটি। তাহলে 2টি মুদ্রার নমুনা ক্ষেত্র আর হলো মোট ফলাফল হলো 4টি। আর যদি না পারেন এই দেখেন 1, 2, 3, 4। এখানে খ নাম্বার প্রশ্নে আসেন। 2টি মাথা আসার লিখবেন, 2টি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা, ফলাফল সংখ্যা অনুকূল ফলাফল সংখ্যা হলো 1টি। 2টি মাথা দেখেন তো, 2টি মাথা, তার মানে এখানে 2টা লেজ, একটা মাথা, একটা মাথা, আর এখানে আছে 2টি মাথা। তাহলে অনুকূল ফলাফল সংখ্যা হলো 1টি। যথা ফলাফলটা হলো এইচ এইচ। তাহলে কয়টি? 1টি। তাহলে 2টি মাথা আসার সম্ভাবনা কত? আমি সম্ভাবনার সূত্রটা দিয়েছি। তাহলে নির্ণয় সম্ভাবনা, নির্ণয় সম্ভাবনা হলো অনুকূল ফলাফল সংখ্যা হলো কয়টি? 1টি। মোট ফলাফল হলো 4টি। তাহলে আমরা পাইলাম হলো 0.25। আমি আরেকবার বোঝাই দিচ্ছি। 2টি মাথা, এখানে 1টি মাথা একটা লেজ, এখানে 1টি মাথা একটা লেজ, এখানে 2টি লেজ, আর এখানে হলো 2টা মাথা। তাহলে 2টি মাথা আসছে কয়টা? একটা। তাহলে 2টি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা 1, এই যে 1, আর সেটা হলো এইচ এইচ। আর নির্ণয় সম্ভাবনা সূত্র হলো অনুকূল ফলাফল ভাগ হলো মোট ফলাফল। এগুলো লেকচার আমি অনেক আগে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবেন। 1/4, 1/4 মানে কি? ভাগ করলে এটা। এখন ক খ শেষ। এখন আমরা গতে যাব। আমরা গতে লিখে দিয়েছি অন্তত পক্ষে, কমপক্ষে, সর্বনিম্ন 1টি। ঠিক আছে, এগুলো যদি লেখা থাকে, আবার বলতেছি কমপক্ষে, অন্তত পক্ষে, সর্বনিম্ন, এরকম যদি কোনো লেখা থাকে তত থেকে বেশি বোঝাবে, তত থেকে বেশি বোঝানো হবে। তাহলে অন্তত পক্ষে 1টি মাথা আসার সম্ভাবনা। তাহলে আমরা এটা লিখবো অন্তত পক্ষে, গ নাম্বার প্রশ্ন, অন্তত পক্ষে 1টি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। বলেন তো অন্তত পক্ষে মানে কি? তত থেকে বেশি। তাহলে একটা হবে অথবা তার বেশি হবে। আবার বলতেছি অন্তত পক্ষে, কমপক্ষে, সর্বনিম্ন, এরকম যদি লেখা থাকে তাহলে তত থেকে বেশি হবে। তাহলে কয়টা পাইলাম আমরা? 3টি। তাহলে অন্তত পক্ষে, কমপক্ষে, সর্বনিম্ন, তাহলে তত থেকে বেশি। কমপক্ষে 100 টাকা দাও, তার মানে 100-র নিচে নেব না। কমপক্ষে 10 টাকা, 10 টাকার নিচে নেব না। তাহলে এইচ 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 টি টি
এইচ, এই তিনটে ফলাফল হবে। তাহলে অনুকূল ফলাফল সংখ্যা 3, মোট ফলাফল হলো 4, তাহলে 0.755। ঠিক আছে। আচ্ছা, আরেকবার বোঝাই, কমপক্ষে মানে তত থেকে বেশি, কমপক্ষে 100, তার মানে 100-র নিচে হবে না, এরকম যদি প্রশ্ন করা থাকে। তাহলে আমরা এরকম করে সমাধান করব। এখন আসেন গ হলো খ আসেন। গ নম্বর বলছে কি, বড় জোর দুইটি মাথা আসার সম্ভাবনা। বড় জোর দুইটি মাথা আসার সম্ভাবনা। বড় জোর আমি নোটটা লিখে দিয়েছি, দেখেন, বড় জোর সর্বোচ্চ, সর্বাধিক, বড় জোর এরকম যদি লেখা থাকে, আর একবার বলতেছি, বড় জোর সর্বোচ্চ, সর্বাধিক এরকম যদি লেখা থাকে তত থেকে কম হবে। তাহলে বড় জোর কয়টা? সর্বোচ্চ দুইটি মাথা হবে, তাহলে 1, 2, 3, 4। তাহলে বড় জোর মানে কি, ওর বেশি নয়, বড় জোর দুইটা মাথা হবে, এর বেশি হবে না, তার চেয়ে কম হবে। তাহলে অনুকূল ফলাফল সংখ্যা হলো 4টি। তাহলে 4টে সম্পূর্ণ গুলো হয় এখানে, তাহলে 4/4, তাহলে 1। তাহলে বড় জোর দুইটি মাথা, মানে দুইটি মাথার বেশি আসবেই না কখনো। ঠিক আছে। তাহলে বড় জোর মানে তত থেকে কম, বড় জোর মানে তত থেকে কম, মানে দুইটা থেকে তার কম। তাহলে 4/4 কত? 4/4, তার মানে 1। এখন আমরা উইও যাব, উভয় ফলাফল। এখন আমরা লিখবো উভয় ফলাফল আসার সম্ভাবনা। উভয় সংখ্যা বা ফলাফল, উভয় সংখ্যা আসার সম্ভাবনার অনুকূল ফলাফল সংখ্যা হলো কয়টি? 2টি, যথা এইচ, টি, টি, এইচ। তার মানে উভয় মানে কি? উভয় মানে কি বলেন তো? উভয় মানে কি? এইচও আছে, টিও আছে, টিও আছে, এইচও আছে। তাহলে উভয়, এখানে দেখেন উভয় আছে না নাই? এখানে শুধু মাথা আছে, এখানে শুধু লেজ আছে, আর এখানে উভয়, উভয় মানে দুইটা আছে, এটাও আছে, টেলও আছে। তাহলে 2টি, আর নির্ণয় সম্ভাবনা হলো 2/4, 0.5। এটা হলো অ্যান্সার। ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।